ওনারা থাকে ঢাকাত। যাই এমপি হয় চাই যায় ঢাকাত। এমনি পোস্টার লেগেছে গরিবের বন্দুক, ধনীর রাইফেল। চরিত্রবান সমাজসেবিক, কিন্তু ভোট কোনা পাইলে উই আর এই দেশত নাই, চলে গেছে ওটি কি। আর ওই সংসদ কোনার এতই কথা কয় ওরা, বুঝছে আমি শুনি তো, প্রায় শুনি। জনকল্যাণের জন্য কোনো কথা নেই কি, ওটি ঝগড়া হয়, ওটি মারামারিও হয়, হুড়াহুড়ি হয়, মেয়ে মানছে হুড়াহুড়ি। কি হচ্ছে না যারে এত কথা হবি কে? ওটি সংসদে খালি এমপিরা থাকবি, মন্ত্রীরা থাকবি, আইন পাস করবি, পৃথিবী খালি পানির মতো চলবি। হ্যাঁ, ওসি সাহেব এক বক্তব্য দিবে, আমার এই থানার চৌকিদার যারা আছো, গ্রাম্য পুলিশ, গ্রামে গ্রামে দেখো টল দাও, কে কে নামাজ কাদা করতে ইমামের সাথে যোগাযোগ করে তালিকাটা থানা দিয়ে আসো। আর সরকার কবি প্রাইমারি মাস্টার যদি বেতন পায় 45,000, হাফিজি মাদ্রাসার হুজুররা পাবি 90,000। যদি টাকা না থাকে আমি রাস্তার মুখ গাছ বেঁচে এরকম বেতন দেবো। তাও যদি বেতন না থাকে যমুনার অর্ধেক বেচবো। এনারা হলে মাদ্রাসার ছাত্র যারা, হাফেজ যারা, এনারা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান, যাদের পায়ের নিচে আল্লাহ রহমতের ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। তারা ভিক্ষা করার টাকার মাদ্রাসাত পড়ছে, আর যারা যুবক আর যুবতীর হিটু ঠেকে দিয়ে বাদাম খাচ্ছে ভার্সিটির, তারপরে বাস দিয়ে নিয়ে আসছে, বাস দিয়ে থুয়ে যাচ্ছে। কত কনেকা কি? ওই জন্য মাদ্রাসাত হাফেজ হয়ে চরিত্রবান ধরে রাখতে পারতেছে না, দাখিলি পাস করে দৌড়ে যাচ্ছে কলেজত। কারণ কি? ওখানে সুখ আর এখানে দুঃখ। আগামী আমি মরে যাব, হয়তো আপনারা লেখে রাখেন, আগামী 10 বছর পর মাদ্রাসার শিক্ষক খুঁজে পাবেন, আলিয়া মাদ্রাসার শিক্ষক খুঁজে পাবে না। কারণ ওই রকম চরিত্রবান, নামাজি, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, ভালো চরিত্রবান শিক্ষক কামেল পাস করার পরেও আর সমাজে থাকবে না। ফ্যাক্টরি অচল করে দেওয়ার বুদ্ধি এগুলো। আপনি মনে করবেন না আপনাকে মানা করবে না মাদ্রাসাত পড়িস না, মাদ্রাসার ছাত্র যদি চাকরি না দেওয়া হয় ওই রাগ করে হাই স্কুলে ভর্তি হবে। কারণ মাদ্রাসাত পড়ে তো চাকরি পাচ্ছি না, ওই জানাজা আর মাদ্রাসা আর ওই তারাবি পরে কয় টাকা পাবো। তা আবার হুজুরা কেউ যদি বক্তৃতা করে টাকা নেয়, তারই উঠে আগে ওই কথা করছে 40,000 মানে। আর বিকাশকে প্রত্যেকটা সভাতে 1 বিঘার টাকা দিল একটা মৌলবী। তোর কাছে মৌলবী মানে তুইও পাবো 1 বিঘা। হ্যাঁ, মানে মৌলবী বাঁশ দিচ্ছে, যার কারণে এই দেশে অন্য বিরোধী শক্তি লাগবে না। আমাকে দিয়ে যখন লাগিয়ে দিবি তখন ওরা দেখবি খেলা আর আমরা গুঁড়ো। আর আমরা খালি টিয়ারবাজি করেছি। বিশাল নেতা, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? স্যার কোথায় যাচ্ছেন? এখন কিচ্ছু বলা যাবে না, কবরের পর আপনাদের আমাদের বুঝাবি আল্লাহ। আসল কথা কলি চাচা নামো। আমি বলছিলাম এই 4,500 ইউনিয়নের চেয়ারম্যান আছে, 4,500 ইউনিয়নের চেয়ারম্যান যদি আগামী নির্বাচনে বলে, এখন থেকে শুরু তাল তোলে, যত ভোটার আছেন আপনারা, আপনাদের দৌড় গড়ায় আমরা পরিচিত। প্রত্যেকটা ইউনিয়নের চেয়ারম্যান, প্রত্যেকটা মহিলা পুরুষ ভোটারদেরকে চিনতে পারে, কথা ঠিক কিনা? এই 4,500 ইউনিয়নের চেয়ারম্যান যদি বলে আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রিতে বসবাস করি, আমাদের এই দেশে আগামীতে আমরা কোরআনের আইন চাই, কোরআনের আইনের পক্ষে আপনারা ভোট দেবেন, এই কথা যদি বলে এমপি মন্ত্রীর মাথা আসলে লাভ হবে না। কতক্ষণ দেখা